আজকে দীঘার পাটে বর্ষার দীঘা থাকবে একটু ইউনিক কিছু। কোথায় আছো তুমি? মানে প্রচুর লোক এসছে আর দীঘা এখন ব্যস্ত সিটি হয়ে গেছে একটা, দেখো কিন্তু বর্ষার ভেজা দীঘা তো কেউ লাভেনি, এই দিক কোথাও কেউ লাভেনি। তো এই জায়গাটাতে ভিড় আছে, দেখে আর কন্ট্রোল হচ্ছে না। তো আমাদেরকে এইভাবে ওয়েলকাম করলো, ওয়েলকামটা দেখো দারুণ একটা ওয়েলকাম। এরকম বর্ষার মধ্যে ঢেউ সাগর তোমরা দেখো। আর ট্রেনে করে দীঘা না, 35 টাকায় দীঘা তাও নয়, 100 টাকায় দীঘা তাও নয়, বিভিন্ন রকমভাবে তো দীঘা দেখা হয়েছে। তো আজকে দীঘাটাকে অন্যভাবে দেখবো। দীঘা হবে সুপার লাক্সারি বাসের দীঘা ভ্রমণ। ট্যুরটা পরিচালনা করেছে ভাই ভাই সঙ্গ মায়াচর, পূর্ব মেদিনীপুর। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকে আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখাতে। আজকে ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর আর এখন টাইম হচ্ছে 9:37। এখন আছি আমি দীঘাতে। তোমাদের মনে হতে পারে আমি কীভাবে দীঘা এলাম। এবারে দীঘার ট্যুরটা একটু অন্যভাবে, ফ্যামিলি ট্যুর, যেটা পরিচালনা করেছে মায়াচর ভাই ভাই সঙ্গ, পূর্ব মেদিনীপুর। তো ওনাদের সাথে আমি এই ট্যুরটা যাচ্ছি আর তোমরা একটু দেখতে থাকো। আমরা রাত 10টা থেকে জার্নি স্টার্ট করেছি। এত বৃষ্টি হচ্ছে গাইজ, তার জন্য কোনো রকম ভিডিও শুরু করা হয়নি। আর এখানে রান্না বান্না চলছে। তো ভিডিও এখান থেকে শুরু করলাম। তো চলো, এখন হোটেলের বাইরে আছি। তো চলো আমি তোমাদেরকে একটু হোটেলটা দেখাই, দেখিয়ে একটু বিচের দিকে যাব। আর আজকে দীঘার পাটে বর্ষার দীঘা থাকবে, একটু ইউনিক কিছু করে দেখাবো তোমাদেরকে, চেষ্টা করছি। তো চলো, আজকে রবিবার, তাও ভিড়ভাড়টা আছে প্রচুর দীঘায় দেখতে পাচ্ছি। তো আমরা আছি, কোথা আছে আমি জানি নি এটা। তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি না বাস এসে লাভিয়ে দিয়েছে, বলে লাভো বলে লেবে পড়তে চলছে। ঠিক আছে, তো কোন জায়গায় আছি গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার এখান থেকে বিচ। তো যেতে হবে বিচে, চলো যাই আর ভিডিওটা কন্টিনিউ করি। চলো, এখন টাইম হচ্ছে 9:32 আর আমরা আছি রাত গেস্ট ইন। তো এটাই নেওয়ার কারণ হচ্ছে বাসগুলো যত আসে সব এখানে রান্না করতে যায়। দীঘার অন্য কোনো হোটেলগুলোতে রান্না করতে যায়নি, এটাতে রান্নার ব্যবস্থা আছে বলে এই হোটেলটা নিয়েছে কর্তৃপক্ষ। তো চলো এখন আমরা বিচের দিকে যাই। চলো, তো বন্ধুরা সকলেই আছে আর আমি আর সিলু ভাই একটু বেরিয়েছি বিচের দিকে যাব বলে, তাই তো সিলু ভাই? হ্যাঁ একদম। তো পেছনে টোটো এসে গেছে, দেখছো ট্রিপটা মানে যাওয়ার ইচ্ছাই ছিল না, এত কাজের চাপ, এত ব্যাক টু ব্যাক ট্যুর করে এলাম। তারপরে আর প্রচুর শরীরের মধ্যে প্রচুর ধকল হয়েছে গাইজ। ব্যাক টু ব্যাক 4 দিনের একটা ট্যুর ছিল। ভিডিও আশা করছি সব তোমরা দেখে নিয়েছো, বা এই ভিডিওটা হয়তো মাঝখানেই দেখতে পাচ্ছ। এটা
একটা আলাদা টাইপের ভিডিও, তো আলাদা টাইপের কন্টেন্ট, তাই তো ছিল ভাই? একদম ইউনিক একটা আলাদা, টোটালি ইউনিক হতে চলেছে। তো টোটালি ইউনিক হতে চলেছে। তো চলো আমরা এখন বিচের দিকে যাবো তো নাকি রে? হ্যাঁ একদম বিচের দিকে যাচ্ছি, চলো। প্রচুর লোক আছে, কিছু কিছু লোকের সাথে মিট করাবো তোমাদেরকে, গাইস চিন্তা নেই, সকলের সাথেই মিট করাবো। আমরা দুজন এখন যাই আপাতত, তোমাদেরকে একটু বিচটা দেখাই। হোটেলটা কিন্তু এই রোড থেকে ঢুকেছে, মানে কীভাবে এত ভেতরে হোটেল পেলো আমি বুঝতে পারিনি। আর এইটা চলে গেছে সায়েন্স সিটি। আমি যদি পসিবল হয় দীঘার সায়েন্স সিটি ভিজিট করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর না যদি আমি ভিজিট করতে পারি, তোমরা কিন্তু ভিজিট করে যাও। আর এই সামনের দিকে এইদিকে চলে যাচ্ছে মেন যে রোড, আর এই হচ্ছে বিচ। চলো এই সাইডে আমরা বিচের দিকে যাই। 2,000 years later. এখন টাইম হচ্ছে 9:58। আমরা একটু বৃষ্টির জন্য ওয়েট করে গেছিলাম, মানে দাঁড়িয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। ওই সিরিজ রোডের থেকে আমি তাজপুরের ভিডিও শ্যুট করতে গেছিলাম। এই যে হোটেলটা নিয়েছে বহু দূরে, ঠিক আছে, একটুও কাছে না, অনেক দূরে। বৃষ্টির রবিবারে দীঘার বুকে ভিড়টা দেখো একবার, সামনের দিকে গিয়ে আরও তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রচুর লোক এসছে। আর দীঘা এখন ব্যস্ত সিটি হয়ে গেছে একটা, ঠিক আছে। আর দীঘা আগের মতো নেই, মানে সবসময় ক্রাউডই পাবে তোমরা, আর প্রচুর মানুষের ভিড়, কিন্তু বর্ষার ভেজা দীঘা। চলে এলাম নাকি? একদম। তো আমরা চলে এলাম। ছিল বলো আজকের ওয়েদারটা ব্যাপারে কিছু বলো। সব সময় তো উইকেন্ড ডেটে তোমরা আসো, কিন্তু এই কখনো বৃষ্টির মরশুমে দীঘা এসে দেখবে অসাধারণ, জিনিসটা কেমন লাগে, অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখো বৃষ্টির জন্য কিন্তু সব বন্ধ, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আমরা ভিজেও যাচ্ছি। ওয়াশ টাওয়ারে তো উঠতে দিবে নাকি জানি না। আর চলো দেখি, চেষ্টা করছি, যদি উঠতে দেয় দেখাবো। আর সামনের দিকে চলো। দেখো বৃষ্টির মধ্যে ভিড়টা দেখো একবার। আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানি না, প্রচুর নয়েজ আছে। ওয়াশ টাওয়ারে ওঠার ইচ্ছা ছিল, দেখি সবাই স্নান করতে লেগেছে, আমরাও নামবো একটু পরে। করতে যাচ্ছে, আমরা দেখি যদি পসিবল হয় দুপুরের দিকে করবো, স্নান করতে আসবো। জায়গায় ওই দিকটাতেও কেউ লাভেনি, এই দিকটাতেও কেউ লাভেনি। তো এই জায়গাটাতে ভিড় আছে। ও দেখো সকলে খুব মজা নিচ্ছে, বস আমাদেরকেও নিতে হবে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:45, আর সেই লাগলো নাকি রে? হ্যাঁ একদম সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে বস, কী বলবো। বর্ষাতে পাহাড়কেও ঘুরে দেখলাম, বর্ষাতে সমুদ্রতেও চলে এলাম, তোমাদের জন্য আর কোথায় যাবো বলো। তো বর্ষার সমুদ্র দেখাটা একটু আলাদাই ছিল বস। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ যে স্নান করার লোকের ভিড়টা দেখলাম, আমাদেরও তো ইচ্ছা হচ্ছে নাকি, আমরা স্নান করতে আসবো, সেই জন্য বেরিয়ে যাবো। হ্যাঁ, তো আমরা বাবা সমুদ্রে আসবো। আর আমি দেখি অ্যাকশন ক্যামেরাটা ফিট করবো, এটা নিয়ে সমুদ্রে আসছি। তো চলো এখন আমরা হোটেলে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:03, আর আমি ফাইনালি চলে এলাম হোটেলে। দেখতে পাচ্ছ হোটেলে কেউ নেই, সবাই মোহনা গেছে। আর আমি আসছিল বিকেলে, আলাদা আমাদের একটু প্ল্যান আছে, দেখি তোমাদেরকে কি যা আমরা যেখানে যাবো সেটাই দেখাবো। তো এখানে রান্নাবান্না চলছে, চলো কী কী আছে একবার জানি। চলো সিলু, কী আছে রে? ডাল, আর কি আছে দাদা? মটন হচ্ছে, চিকেন আছে, এটা দেখো মটন হচ্ছে, এটা ইলিশ। আচ্ছা টক হবে, টক ইলিশের টক হবে। দেখো এই ছান্তিটা সবাই, এটা হচ্ছে ইলিশের টক হবে, আর এটা মাটন আছে, ঠিক আছে। এখানে আবার চিকেনেরও ব্যবস্থা আছে। এটা দেখো পটলের একটা, পটল চিংড়ি নাকি, পটল চিংড়ি। আর এটাতে কি আছে, এটা কি আছে কা?
ওটা এখন বলো না আচ্ছা ওটা স্পেশাল তোমাদের আচ্ছা আচ্ছা স্পেশাল আচ্ছা স্পেশাল মেনু বুঝতে পেরেছো ভাই তো হ্যাঁ মেনু দিয়ে তো সব কাকা খুলে আর ওটা চাটনি আছে তাই তো তো সব পাঁপড় আছে তো চলো এই পর্যন্ত আপাতত তোমাদেরকে দেখলাম কি কি আছে মেনুতে আজকের 3 কিলোমিটার হাঁটতে হলো তো কিছু করার নেই আপাতত আমরা এখানে ওয়েট করব আর কিছুক্ষণ পরে আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন আপাতত এই পর্যন্তই 2,000 আমরা years. সবাই রেডি আমরা টোটোই করে যাচ্ছি তোমরা সকলে হাই করে দাও একবার দেখো সকলেই হাই করে দিল সমুদ্রের মধ্যে কি এনজয় করবো সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো তোমরা কোথাও যেও না ভিডিও স্কিপ করো না তো ভিডিওর মধ্যে থাকো তো চলো আমরা এখন সমুদ্রের ধারে যাই সমুদ্রের ধারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন দেখতেই পাচ্ছি সমুদ্রের মধ্যে প্রবেশ করেছি বা চলে এসেছি তো এখন আমরা স্নান করবো ফুল টু এনজয় হবে তোমরা দেখতে পাবে সব সমুদ্র। ঠিক আছে, আমার একটু gang সব পুরো আগে চলো কিছু বলো তুমি এ বাবু 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 তোমার নাম বলো কি গৌরাঙ্গ মাইতি গৌরাঙ্গ মাইতি বাবুর নাম খুব সুন্দর লাগছে কেমন লাগছে তোমার হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে এটা কোথায় আছো তুমি এনজয় তোমরা দেখতে পাচ্ছ গাইস তো আমি অসাধারণ ঢেউ গাইস অসাধারণ দেখতে পাচ্ছ মানে বৃষ্টি হচ্ছে তার মাঝখানে ব্লগ শুট হচ্ছে রিস্ক নিয়ে শুটটা করছি তোমরা তো বুঝতেই পারছো আর দেখো শুধু আমি নয় মানে এখানে দীঘাতে আজকে যারাই এসেছেন প্রত্যেকেই মজা নিচ্ছে হাই করুন চলো 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 দেখো গাইস একটা ব্যবস্থা করছি এনজয় হচ্ছে হাই করে দিন নামটা বলে দিন নামটা বলো আমার নাম মাঝি হাই স্যার এক্সপ্লোরার ইনসান চ্যানেল দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ বস
গেছে। ওটা করার পরে আমরা পুরো মানে নাজাহাল করছি। আর দেখতে পাচ্ছ সকলে খেতে বসে গেছে, আর সবার খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। দেখো যেগুলো দেখলাম তোমাদেরকে একটু আগে স্নান করতে যাওয়ার আগে, সেইগুলোই আছে। চলো খেয়ে নিই, খেয়ে আমাদের সাথে দেওয়া হচ্ছে। টাইম হচ্ছে 2:53। আমরা যে কোথায় এসেছি কিন্তু তোমাদেরকে এখনও দেখাইনি। এই বাসটাতে আমরা এসেছিলাম। তো এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। আর কালকে তোমরা তো রাত্রের ভিউ দেখেছো বাসের ভেতরে। চলো তোমাদেরকে একটু বাসের উপরটা দেখাই, চলো। এই কেবিনটা তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা টিভি আছে। আর এগুলো তো রাত্রে কীভাবে জলে তোমরা দেখেছো। আর বাসে এই মুহূর্তে আমি আর সিলুই আছি, পিছনে একটা দাদা শুয়ে আছে। দেখো এই হচ্ছে বাসের ভেতরটা, তোমাকে দেখিয়ে তো দিলাম। আর কালকেও তো তোমরা দেখেছো যে বাসের ভেতরটা কেমন হয়। তো এই পর্যন্তই। আর এরকম একটা আয়না আছে। আমি এখন হাতে ঘড়িটা পরিনি, দেখতে পাচ্ছ তো। আমি একটু রেস্ট করব এখন। আর খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে রেস্ট করি। রেস্ট তো ছেলেদের জন্য একটা রুমই ধার্য ছিল, তো সেখানে ফুল প্যাক হয়ে গেছে। আমি আর সিলু বাসে চলে এসেছি, একটু রেস্ট করব। রেস্ট করে বিকেলের দিকে কি হয় সেটাই দেখাচ্ছি। চলো এখন রেস্ট করি, তারপরে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 6:27। আর ফাইনালি বেরিয়েছি। আর দেখো অবস্থা দেখো, পুরো বৃষ্টি হচ্ছে, যার জন্য আর বেরোনো যাচ্ছে না। কী করবো, বৃষ্টির মধ্যেও বেরোবো। তোমাদেরকে দেখি ঢেউসাগরটা যদি পসিবল হয় দেখাবো। যাচ্ছি, বিশ্বজিৎ দা যাচ্ছে, আর হিরো সিলু যাচ্ছে। সকালবেলা ছিল দেখেছো। আর এনজয় কিন্তু আমরা করেছি সমুদ্রে। এই ট্রিপের সবথেকে বেশি এনজয় হয়েছে কিন্তু সমুদ্রে, বুঝতে পেরেছো গাইস। কিছু করার নেই, চলো এখন যাই। বৃষ্টি হচ্ছে না বন্ধুরা। টাইম হচ্ছে 6:39। ফাইনালি চলে এলাম, দেখতে পাচ্ছ ঢেউসাগর। তো চলো তোমাদেরকে একটু ঢেউসাগরটা ঘুরে দেখাই। আর অ্যাকচুয়াল বিকেলে আমার না তালসারিটা তোমাদেরকে দেখাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি এত হচ্ছে আর দেখাতে যাওয়া কি, রুম থেকে বেরোতেই পারিনি, ঠিক আছে। সেই কারণে চলো তোমাদেরকে একটু ঢেউসাগরে নিয়ে এলাম। দেখো এই দেখো ঢেউসাগরের এখানে বোর্ড কী কী আছে সেটা তোমরা দেখতে পাবে। ঢেউসাগরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। আর এলো হচ্ছে 10 টাকা করে টিকিট, তাই তো। তো 10 টাকা করে টিকিট দাদারা কেটে আনলো। আমি ভেতরের দিকে চলে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, ফোন করতে পাওয়া গেল যে টিকিট কাটছে। তো আমরা চলো এখন ভেতরের দিকে যাই, চলো স্যার। দেখো টিকিট দিচ্ছে আমাদের সিলু। ঠিক আছে, ঢুকেই গেলাম ঢেউসাগর। এই ঢেউসাগরের মেন গেট। চলো যাই সামনের দিকে। অসাধারণ 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 অসাধারণ, সত্যি অসাধারণ লাগছে। মানে জুবলি পার্কের মতোই লাগছে কিছুটা, নাকি রে সিলু? ছোটা ভীম। এইভাবে ওয়েলকাম করলো। ওয়েলকামটা দেখো দারুণ একটা ওয়েলকাম। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এরকম বর্ষার মধ্যে ঢেউসাগর আঁকাচ্ছি, তোমরা দেখো। আর ঢেউসাগরের ভেতরে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখি। কতটা হাঁটলি? প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ 500 মিটার হাঁটতে হবে। 500 মিটার হেঁটেই তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। কফি হাউস, তোমরা এর ভেতরেই তোমরা কফি হাউস আছে। আমরা একটু ঘুরে এসে খাবো বলছি, চলো একটু যাই। হাই 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 হাই, এই দিকটা দেখো বোটিংয়ের সুবিধা আছে, কিন্তু এই বর্ষার সময় কে বোটিং করবে। ঢেউসাগরের ভেতরটা কিন্তু দারুণ করেছে। আমি কিন্তু প্রথমবারই এলাম ঢেউসাগরের ভেতরে। কিন্তু বাচ্চাদের জন্য খেলনাও আছে, খেলনা গাড়ি যেগুলো টয় ট্রেন টাইপের। তো পার্ক ঢেউসাগর লেখা আছে, দেখতে পাচ্ছ। আর ওই যে লেখাটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ঢেউসাগর মেন লেখাটা। তো চলো সামনে থেকে দেখাই। কিন্তু আলো জ্বলছে নি এখানটায়। আর বর্ষার মধ্যে ভিজে আছে,
চকচক করছে পুরো রাস্তাগুলো দেখতে হচ্ছে জলেতে। আর এই সাইডে বিশ্ববাংলার যে আছে দেখো, আর দূর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছ, দেখো সমুদ্রের হাওয়া, সেই গাইস ঢেউসাগর কিন্তু এমন একটা জায়গা, যে জায়গাটা এসে তোমরা কিন্তু সন্ধ্যেবেলা ফ্যামিলি নিয়ে অবশ্যই টাইম কাটাতে পারো, প্লাস ওল্ড দীঘা গিয়েও তোমরা কিন্তু টাইম কাটাতে পারো। আমি কিন্তু প্রথমবার এলাম ঢেউসাগরে আমি দিনের বেলা এসেছি, কিন্তু এই সন্ধ্যেবেলায় লাইটিংয়ের সাথে তোমাদেরকে দেখালাম অসাধারণ একটা জিনিস। আমরা বিকেলবেলা আজকে তালসারিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, তো হলো না, কি করব গাইস, কিছু করার নেই। তো ঢেউসাগরটাই দেখাচ্ছি, আর দেখি যতটা পাচ্ছি দেখাচ্ছি, তোমরা ভিডিওর সাথে থাকো, এখনও ভিডিওটা শেষ হচ্ছে না। দেখো মানে হচ্ছে সিংহ, আর এখানে দেখো বাঘ, পুরো অরিজিনালের মতোই লাগছে সন্ধ্যেবেলা। তোমরা আবার দেখো ওই ছুটে আসছে বাঘ, ওই বাঘটা দেখো। আর এটা দিনের বেলা হলে এই জায়গাটা থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে, এখানে বসে কিন্তু টাইমও কাটাতে পারবে। আর এখানে যে নতুন প্রজেক্টটা হচ্ছে বললাম তোমাদের, এর থেকে উঠে কিন্তু তোমরা ভিউটাও দেখতে পাবে। এখন আপাতত বন্ধ আছে, সমুদ্রের আওয়াজটা পাচ্ছ তোমরা আই থিঙ্ক, কিন্তু পরে এলোর মজা নিতে পারবে। ওই দেখো অবস্থা, সমুদ্র আপন ধ্যানে কিন্তু আওয়াজ দিয়ে চলছে। এবারে শেষ যে পয়েন্ট, সেই জায়গাটায় আমরা এসে গেছি, নেচার ট্রায়াল। তো পূর্ব মেদিনীপুর ফরেস্ট ডিভিশন, এটা ডিভিশন অফিস, আই থিঙ্ক এটা মেনটেনেন্স এখান থেকেই হয়, তাই তো? হ্যাঁ, এখান থেকে মেনটেনেন্স হয়। আর এই কিন্তু কাপটা কিন্তু দিনের বেলা ভালো দেখা যেত, সন্ধ্যে হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। তো তোমরা কিন্তু দিনের বেলা এসে এই জায়গাতে কিন্তু এসে হেভি রিল্যাক্স করতে পারো, সমুদ্রের বসে বসে ভাইব নিতে পারো। হ্যাঁ, এই কাপে 1 চুমুক দিতে পারো। এই কাপে কিন্তু চা নেই, তোমরা চা বানিয়ে খেতে হবে। এই কাপের কিন্তু ডান্ডাটা ভেঙে গেছে, এর ডান্ডাও ছিল, ডান্ডাতেও কিছু একটা অ্যাক্টিভিটি হয়, তো সেটাও এখন এই মুহূর্তে দেখো বন্ধ। আর তোমাদেরকে কিন্তু কাপের বললাম যে ডাব ভেঙে গেছে, কিন্তু ডাবটা ঠিকঠাক আছে গাইজ। দেখো তোমরা যদি ঢেউসাগরে ঘুরে ঘুরে হাঁপি যাও, তো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, এখানে কিছু স্টল আছে। আমরা কিন্তু এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলাম, এটা ছিল এক্সিট গেট। আমাদের ঢেউসাগর দেখা হয়ে গেল। আর এখান থেকে কিন্তু আমরা বেরোলাম, ওখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, তোমরা এসে কিছু টাইমও কাটাতে পারো। আর গাইজ বৃষ্টিও এসে গেছে জোরে, আর সমুদ্র দেখেছো তো, সে তার আপনার এখানে ঢেউ তুলেই চলছে। আর এরকম ফাঁকা, তার মাঝখানে আমরা 3 জনেই হেঁটে যাচ্ছি। দেখো ঘুরলে কেমন লাগলো? ভেরি নাইস। হ্যাঁ, ভেরি নাইস। আর তোর শিলু? খুবই ভালো, খুবই ভালো। শিলু তো ফোন করে করেই কাটিয়ে দিল টাইমটা, কি ঘুরলো আমি তো জানিনি, তাই তো রে? বৃষ্টির মধ্যে ঘুরছো, কেমন লাগছে বলো? অসম। আগেও বলেছিলাম যে যদি দীঘা আসতে চাও বৃষ্টির মরশুমে এসে একবার দীঘা ঘুরে যাও। একদম, এবং সবাই এসো, তোমরাও এই জিনিসটা উপভোগ করো। একদম। দেখো পুরো লাইট দেখতে পাচ্ছ, সোজা আমরা যাবো কিন্তু এখন গিয়ে তোমাদের মেন একটু চা গাইজ, রীতিমতো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? রীতিমতো বৃষ্টি হচ্ছে, আর সেখানে চা খাচ্ছি এই লোকেশনের চা, ঠিক আছে? টাইমও এখন হয়ে গেছে তোমার 7:19 টাইম। দেখো জলটা কি হচ্ছে, এখানটায় জল পড়ছে না বলে আমরা এখানটাই দাঁড়িয়ে আছি। তো এইরকম অবস্থা, কী অবস্থা দেখো, দীঘা এইরকম প্রথমবার আমার লাইফের।
এখন 7:42 আমরা ফাইনালি দেখো এই দীঘা শঙ্কর উন্নয়ন পর্যটন কেন্দ্র এইখানে আমরা এসেছিলাম আর ভিজিটও হয়ে গেল। তো চলো এখন আমরা হোটেলের দিকে ফিরে যাই। তো হোটেলে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 8:07 আর ফাইনালি চলে এসেছি, বাসে বসে আছি দেখতে পাচ্ছ। এখন খাওয়া দাওয়া চলছে আর দেখলে পুরোটাই ভিজে ভিজি, ঠিক আছে। আর কিছু করার নেই, মানে আমি চেয়েছিলাম তোমাদেরকে বিকেলে কিছু স্পট ঘুরে দেখাবো, কিন্তু সেটা হলো না। দীঘা এটা হচ্ছে ইউনিক একটা কন্টেন্ট, বাসে করে ট্যুরের কন্টেন্টটা ছিল। তো আয়োজক যার মায়াচর ভাই ভাই সঙ্গ। তো এখন মানে সন্ধ্যের খাবার খাওয়া হচ্ছে, ডিনারও হয়ে যাবে, ঠিক আছে। ডিনারে কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ডিনারে আছে, হেলো আছে। তো ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর দেখো আমি পুরো ভিজেই আছি। আমাদের ট্রিপটা এখানেই শেষ হয়ে যাবে, আমরা বাড়ির পথে রওনা দেবো। তো আর একটা গাইজ তোমাদেরকে কথা বলি, লাস্ট তোমরা যে 5টা ভিডিও দেখলে এটা নিয়ে, লাস্ট 6টা মানে টোটালটা ভিজে ভিজে করেছি। আর প্যারাসিটামল খেয়েছি আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করেছি। তো স্পটে পৌঁছে যেয়ে তো শরীর খারাপ হয়ে গেলে কিছু করার নেই, ভিডিও বানাতে হবে আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থেকে সুস্থ থাকবেন। এবার গিয়ে বা এনিথিং ইজ পসিবল।